বাড়তেছে। আর নিশুর তো একটা ভক্তকুল আছেই। সাকিবের যেমন অনেক আছে, বিশুর হয়তো অনেক নেই, কিন্তু নিশুর তো বেশ একটা ভক্তকুল আছে। ওরা দেখতেছে এবং ছবিও নাকি ভালো হয়েছে, সবাই বলতেছে। মানে বরবাদের পরে দাগি আসবে, দাগি সেকেন্ড অবস্থায় থাকবে, জঙ্গলি পারবে না, কিন্তু জঙ্গলিটাই আমরা আশা করছিলাম। শাকিল খান, অলি, মেহেদী হাসান হৃদয় এবং বরবাদের প্রযোজকের সাথে আরো মুভি চাই। হ্যাঁ, হচ্ছে তো, ওরা তো অলরেডি ক্লিয়ার। কুরবানি ঈদের পরে, কুরবানি ঈদে তারা একটা চেষ্টা করবে, কিন্তু কুরবানি ঈদে বলে শাকিব খান তাণ্ডবের সাথে ক্লাসে যাবে না, কারণ এইবার ক্লাসে যায় যে অবস্থাটা হয়েছে, আর কোনো ক্লাসে যাবে না। উনি যেটা বললো, কুরবানি ঈদের আগে একটা ছবি রিলিজ দিবে, দেখা যাক। আর আগামী রোজার ঈদে তো কনফার্ম থাকেন বরবাদ 2 হবে। আর সিনেমা হলের মালিকরাও সাকিবের ছাড়া কারো ছবি চায় না, এটাই হচ্ছে মেইন অবস্থা। ওদের কথা হলো যে সিনেমা হলে যদি একটা সিনেমা হল চালাইতে পয়সা লাগে তো রে ভাই, ইলেকট্রিসিটি বিল আছে, স্টাফ আছে, ট্যাক্স আছে, মিলাই জিলাই বহুত খরচ। ওরা যদি ছবি চালায় ব্যবসা করতে না পারে, তাহলে সিনেমা হল কেন রাখবে? এখন ওরা, ওদের কথা হলো যে এরকম একটা বরবাদ আসলো, কুরবানিতে যদি তাণ্ডবটা এরকম ভালো যায়, তারপরে মাঝখানে যদি আর 2টা ছবি আসে, মানে এই 9 মাসের মধ্যে, তাহলে সিনেমা হলগুলো থাকবে এবং নতুন সিনেমা হল হবে, নাহলে হবে না। বরবাদের প্রযোজক তো, হ্যাঁ, শাকিল সাহেব বললাম তো, বরবাদের প্রযোজক অলরেডি বলে দিছে, হ্যাঁ, যে ছবি করতেছে ডিক্লিয়ার্ড। এবং হৃদয় ডিরেক্টর, হৃদয় ভালো বানাইছে ছবি, সবাই বলতেছে, সবাই প্রশংসা করতেছে। আপনারা যারা দেখছেন তারা তো দেখছেন, আমরা তো দেখার ভাগ্য হইল না, তো আমরা তো দেখি নাই। তো দেখি, ওয়েট করতেছি, যদি যেদিন আসবে, কবে আসবে আল্লাহ যারা এখন ডেট করে নাই। আর এদিকে তাণ্ডবের শুটিং তো স্টার্ট হয়ে গেছে জানেন, অলরেডি সেদিনও শুটিং হয়েছে ঈদের আগের দিন। ওরা বোধহয় এখন ফুলদমে কাজ করবে, তাণ্ডবটা তো আস্তে আস্তে। আমার মনে হয় আগামী কুরবানি ঈদে তাণ্ডবের সাথে আর কোনো ছবি আসবে না, কারণ তাণ্ডব কিন্তু এবার প্রথম দিনে যে রিসিপশনটা পাবে, সেটা আরেকটা রেকর্ড সৃষ্টি করে ফেলবে। কারণ তাণ্ডবের ডিরেক্টর রায়হান রাফি, শাকিব খান, বরবাদ এত ভালো গেল, তো এখন তাণ্ডবের তাণ্ডবের কপালও খুলে গেল। তাণ্ডব পাবে হাই রিসিপশন, এবং তাণ্ডব আশা করি এখন রায়হান রাফিও চাইবো ভাই, বুঝছেন, এই বরবাদকে মারণ যায় কেমন করে, বরবাদের রেকর্ড কেমন করে ব্রেক করা যায়। রেকর্ড তো একজন করবে, একজন ভাঙবে, এটাই তো নিয়ম। যদিও সাকিবের রেকর্ড ভাঙবে, সাকিব ছাড়া সাকিবের রেকর্ড কেউ ভাঙতেও পারবে না। আপনি তো বললেনই, শাকিল খান অলি বলছেন বরবাদের প্রযোজক মেহেদী হাসান হৃদয় বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আশীর্বাদী আছে। কারণ আমাদের দেশে কিন্তু এই যে দেখেন তাণ্ডবের যে প্রডিউসার, বা ইসের যে প্রডিউসার, কি নামের, এই তুফানের, এই আলফা, এই চরকি, তারপরে এরা 3জনে মিলে সিনেমা বানাইতেছে সাকিবের, আর এই ভদ্র মহিলা একা ফাইন্যান্স করতেছে। তো সে আমাদের জন্য আশীর্বাদ না? তার মতো প্রডিউসার তো আর নাই, তার মতো প্রডিউসার তো আর নাই বাংলাদেশে। আর এত বড় সিনেমা বানানোর মতো প্রডিউসার একটা ছিল আদনান সাহেব, সে তো নাই। জানেন আদনান সাহেবের কি অবস্থা এখন, নিজেই প্রবলেমে আছে। তো কে বানাবে ছবি? এই মহিলা টিকে গেল, এই মহিলা টিকে যাওয়াটা দরকার ছিল, কারণ উনি থাকলে সিনেমা আরো হবে, বরবাদের মতো সিনেমা আরো হবে। তো একটা নতুন প্রডিউসার আসছে, তারে আমরা ওয়েলকাম জানাইছি, আপনারাও তার জন্য দোয়া করবেন, সেজন্য পর 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 সিনেমা বানায় যেতে পারে। ওনার যে ফাইন্যান্সিয়াল অবস্থা, উনি যে অর্থনৈতিকভাবে যতটুকু সচ্ছল, উনি বছরে 2টা ছবি করতে পারবে ইজিলি। এই বড় বাজেটেরই 15-20 কোটি টাকার ছবি বছরে 2টা উনি করতে পারবে। শাকিব খান ছাড়া সিঙ্গেল, মাসুম আহমদ লিখেছেন শাকিব খান ছাড়া সিঙ্গেল স্ক্রিন 0। হ্যাঁ, সিঙ্গেল কিন্তু শাকিব ছাড়া কোনো ছবি চলেই না, বুঝতে পারছেন না? মারুফ সাহেব বাবু বিশ্বাস কি আপনার খুব ক্ষতি করছে নাকি? ওর ধর্ম নিয়ে কথা কইতেছেন আর তুই করে কথা বলতেছেন, এতে করে কি খুব মানে আপনি বড় বড় হচ্ছেন? দেন, আপনি আরো লেখেন, আমি আজকে আপনার কথাগুলোই শুনবো, ওনাদের কথা তো শুনছি, আপনার তো উত্তর দেওয়ার মতো কিছু নেই। আপনি আরো লেখেন, আরেকটা বড় এসে লেখেন, গালাগালি করেন, আপনার যা খুশি, আপনার এভরি রাইট আছে গালাগালি করার, আমি তো কোনো উত্তর দেবো না, কারণ আপনি আমার দর্শক বা ফলোয়ার,
আপনাকে অপমান করার রাইট তো আমার নাই। লিখেন, আরেকটা আছে দেখেন, ম্যাজিস্ট্রেট, আমি ওনাদের সাথে কথা বলি। আপনি তো আমার লাইভ শুনতে আসেন নাই, গালাগালি করতে আসছেন, করতে থাকেন, নো প্রবলেম, আমি হাসতেছি। আপনি ভাইবা থাকেন যে আমি রাগ করতেছি বা আপনাকে আমি উত্তর দিব, ভুল করতেছেন। আমরা এগুলো করি না। মিডিয়াতে আমাদের করার কোনো রাইট নেই, আপনাদের গালাগালি করার রাইট আছে, কিন্তু আমরা গালাগালি করার রাইট নেই। আমরা যদি গালাগালি করি তাহলে ফেসবুকের অ্যালগরিদম থেকে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাব। এমনি আমার ইউটিউবে বেশ ঝামেলা চলতেছে, যার জন্য ইউটিউবে দেখেন আমি সাকিব রেলিয়ে দেই, কথা কথা বলতে পারি না। একটা ঝামেলা চলতেছে, সেটা মিটার পরে বলবো, এখন বলবো না। আমার আর আফসারির দুজনের চ্যানেলের উপরে একটা চোখ পড়ছে, একটা গ্রুপ করছে, এটা ঠিক করতেছি। এটা ঠিক হয়ে গেলে আবার ইউটিউবে যাবো, যার জন্য ইউটিউবে কোনো সিনেমার আলোচনাই করি না, সব আলোচনা এখানেই করি। মারুফ সাহেব লিখেন কিছু, ভালো লাগতেছে পড়তে। আপনি জানেন না, শেষ পর্যন্ত থাকেন। আর ফাঁকে ফাঁকে আমি এই শাকিল ভাই আছে, মাসুম ভাই আছে, তারপরে মইনুল ইসলাম সাহেব আছে, যে কয়জন আছে তাদের সাথে কথা বলি। তো ভিউয়ার্স, এবার ঈদ সাকিবের জন্য খুব ভালো গেল, সাকিবিয়ানদের জন্য খুব ভালো গেল। বাংলাদেশের চলচ্চিত্র পরিবেশনা হল মালিকদের যারা আছে, এক্সিবিটার্স অ্যাসোসিয়েশন, তাদের জন্য ভালো গেল। সবাই খুশি, সবাই খুশি, মানে যার পর নাই খুশি। তো আমরা আসলে এরকম একটা কিছু চাচ্ছিলাম। শাকিব খান উনি লিখেছেন, শাকিব খান যেন অনন্য মামুনের সাথে মুভি না করে, তার মেকিং খুব বাজে, শুধু ছাপাবাজি করে। আর মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফি কাজ দিয়ে প্রমাণ করে দেয় ছাপাবাজি করে। 100% রাইট শাকিল সাহেব, আপনি যা বলছেন 100% রাইট। এটা বাংলাদেশের মানুষও জানে। আর সাকিব আবার মনে হয় না আপনার ইসের ছবি করবে, কি নামের, মামুনের ছবি করবে। সাকিবের তো দরকার নাই। দুইটা ঈদে যদি হৃদয়ের একটা আর আপনার রায়হান রাফির একটা আসে, আর মাঝখানে যদি কেউ করতে চায়, করলে তো হৃদয়েরই করবে, মানে হৃদয়ের প্রডিউসারই করবে। কাজে এখানে তো আর ইসে চান্স পাবে না, কি নামের, মামুন তো চান্স পাবেই না। মামুনের ছবি করার টাইম আছে নি শাকিব খানের এখন। এমনিতে সে ব্যবসা ট্যাবসার মধ্যে জড়িত, তারপর বছরে 2টা ছবি করবে। একটা গ্রুপ যে সাকিবের পিছনে লাগছিল, মনে আছে যে সাকিব কেন আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছনে ওরা পাবলিসিটি করছিল ইলেকশনের সময়। এই জন্য কিন্তু বাংলাদেশে একটা গ্রুপ সাকিবের পেছনে লেগে গেছিল এবং পলিটিক্যালি তারা ডিমোলাইজড করার জন্য অনেক ধরনের চেষ্টা করছে। কিন্তু কালকে একটা জিনিস মার্ক করছে, ঈদের আগের দিন সাকিবের একটা ঈদ শুভেচ্ছা, সেইটা আচ্ছা মারুফ ইফতেখার করিম ওয়ান্টস টু, আমি কীভাবে করতে হয় তো জানি না, আমাকে একটু শিখাই দেন, আপনাকে অ্যাড করি। যেটা বলছিলাম, সাকিবের যে ঈদের যে শুভেচ্ছাটা, এটা কিন্তু দেখছেন আপনারা, সজীব আহমদ জয় সে কিন্তু এটাকে ট্যাগ করছে। অংশ না কথা আমি জানি না সত্য মিথ্যা, সজীব আহমদ জয়ই তাকে বলছে এরকম একটা ভাষণ দেওয়ার জন্য। কারণ সরকারের পক্ষে যারা আছেন তারা সাকিবের সাথে কোনো ক্লাসে যেতে চায় না। তারা একটা জিনিস বুঝতেছে, কী দরকার একটা এত পপুলার আর্টিস্ট, ওরে খুঁজে লাভ কী? ওরা আওয়ামী লীগের সময় তো অনেকেই ওই সরকারের পৃষ্ঠপোষকতা করছে। সাকিব তো আর কোনোদিন কোনো ইলেকশনে যে পাবলিসিটি করে নাই। শেখ হাসিনার সময় তাকে রিকোয়েস্ট করা হয়েছে, সে একটা বক্তৃতা দিছে। এটার জন্য কিছু লোক চাইছিল যে সাকিবের ফান্দে ফালাইতে, আল্লাহ রহমতে পারে নাই। এই সরকারের যারা আছে, মানে এই যে সমন্বয়ের যারা আছে বা প্রফেসর ইউনূস স্যারের পিছনে যারা আছে, তারা এখন এটা সাকিবের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে যে সাকিবকে কিছু বলা হবে না, সাকিব যেন মোরালি সাপোর্ট করে। এটা একটা বিরাট ভালো খবর। সাকিব কিন্তু এতদিন আপনাদেরকে বলে নাই, তো সেটা তো আপনার খুব ভিতরে ভিতরে বেশ প্রবলেম হয়েছিল। মারুফ সাহেব লেখছেন, লুচ্চা খান তো ভারতের দালাল, আওয়ামী লীগের দোষর ছিল, তুই জানোস না? আচ্ছা বলেন মারুফ সাহেব, সাকিব খান কি কোনোদিন কারোর ইলেকশনে যে অ্যাড করছে, যেটা অন্য শিল্পীরা করছে? করে নাই। আওয়ামী লীগের সময় যদি আপনি থাকতেন, আপনাকে যদি বলতো যে মারুফ সাহেব আপনি একটা কথা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের পক্ষে বলেন, আপনি কি না বলে পারতেন? পারতেন না তো। সাকিবও সেইভাবেই করছে। হ্যাঁ, তো এখন এটা তো সরকার যদি এইভাবে, যারা ওই আওয়ামী লীগ করতো বা কোনো রকম অন্যায় করে নাই, কোনো দিন কারো কোনো ক্ষতি করে নাই, তাদের যদি ধরতে যায় তাহলে তো 5-6 কোটি লোকের ধরতে হইব। সরকার ওই লাইনে যাচ্ছে না, বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত তারাও যাচ্ছে না। তাদের কথা হইলো, বা ইউনূস স্যারের কথা হইলো যে যারা ওই সময় অন্যায় করছে, অত্যাচার করছে,
তাদের বিচার হবে, যারা করে নাই তাদের কেন বিচার হবে? সাকিব তো কোনো অন্যায় করে নাই ভাই। মানুষ সব আপনি বুকে হাত দিয়ে বলেন সাকিব এমন কি করছে? প্রাইম মিনিস্টারের পক্ষে একটা কথা বলছে, তৎকালীন প্রাইম মিনিস্টারের পক্ষে, তো এটা বলা ছাড়া কোনো উপায় ছিল না। আচ্ছা, মানুষ সব আবার লেখেন সাকিব খান বা অশিক্ষিত খান তো হিন্দুদের দালাল আর আওয়ামী লীগের দোষ ছিল না। আপনাদের এই কথাটা মানলাম না। বুঝতে পারলেন? মানুষ আপনি ঠান্ডা মাথায় বলেন সাকিব কি করছে আওয়ামী লীগের সময়? একটা ভাষণ দিছে তৎকালীন প্রাইম মিনিস্টারের পক্ষে, আপনাকে বললে আপনিও দিতেন ভাই, এছাড়া কোনো উপায় ছিল না তখন। এটা